নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আবারও স্বাগত জানাই আমার জিওগ্রাফি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে আমি যে টপিকটা আলোচনা করুম এর 90% জিনিসই আমি এর আগের ভিডিওটাতে আলোচনা করে দিছি। তোমরা যদি না দেখা থাকো তাহলে অবশ্যই এটা আগে দেখবা। আর এটার ভিতরে আমি ছোট্ট একটা কনসেপ্ট বাকি রয়েছে, এটা আমি আলোচনা করে দেব। এর আগের ভিডিওতে আমি কি তা মানে এক্সপ্লেন করছিলাম, যেমন আমরা যে ভূমধ্য রেখা ইকুয়েটার যে লেটিটিউড মানে অক্ষাংশ রেখা, এরপরে লম্বালম্বি যে রেখাটি মানে তোমার দ্রাঘিমা রেখা মানে লঙ্গিটিউড, এটি কি তা একদম ডিটেল আলোচনা করে দিছি। লাস্টে আমি যে জায়গা শেষ করছিলাম যে আমরা দ্রাঘিমা রেখাটি মানে নির্ভর করে কিভাবে একটা দেশের টাইমের থেকে আরেকটা দেশের টাইম আলাদা, বুঝতে পারছো? তাহলে এই দ্রাঘিমা রেখাটির কারণেই একটা দেশের টাইম থেকে আরেকটা দেশের টাইম আমাদের পার্থক্য দেখা যায়, বুঝতে পারছো? এবার লাস্ট আমি কিতা কইছিলাম যে আমরা যে লম্বালম্বি পৃথিবীটার যে লম্বালম্বি ভাগ করে যেটা আমরা কই 0 ডিগ্রি, এটা কি তার দ্রাঘিমা রেখা মানে লঙ্গিটিউড। এটার দুইটা নাম আছে, একটা নাম হলো প্রাইম মেরিডিয়ান আর একটা হলো গ্রিনউইচ লাইন। আর এই লাইনটার বিশেষত্ব কিতা, ইন্টারন্যাশনালি আমরা মানে এটা মাইনা থাকি যে 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 দেশটির উপরে দিয়া এই মিডল লাইনটা গেছে ওই দেশটার টাইম হইল গিয়ে আমরা এক্সাক্ট টাইম, বুঝতে পারছো? এবার এই লাইনটার বাইরে যত ওয়েস্টের দিকে যাইবা তত তোমার টাইম এই দেশের টাইম থেকে আরো বাড়তে থাকবো, যত এদিকে পিছন দিকে যাইবা তত এটা কমতে থাকবো। এতটুকু দিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, আশা করি এই জিনিসটা মনে আছে। এবার আজকে আমি যেটা মানে আলোচনা করব যে পৃথিবী যত নিজের জায়গা ঘুরে তাহলে কত ডিগ্রি রোটেট করলে মানে কতটুকু টাইমে কত ডিগ্রি রোটেট করে, বুঝতে পারছো? মানে মানে এখান থেকে এই লাইনটা থেকে কত ডিগ্রি আগাইলে কতটুকু টাইম আগাইবো এই জিনিসটা আমি আলোচনা করবো। এবার বেশি কথা না শুরু করি। প্রথম কিতা কইছি যে এখন যেটা কইছি যে মেরিডিয়ান লাইন যেখান দিয়ে যায় তার মধ্যে পড়া দেশগুলো সময় সেম থাকে। এর মানে এই লাইনটা যেই দেশগুলোর উপরে গেছে ওই দেশটির নাম সরি ওই দেশটির যে টাইম ওই দেশটির টাইম একদম সেম থাকবে, বুঝতে পারছো? এবার তোমরা কিন্তু কইছিলাম একটা কাজ দিছিলাম যে এখানে কয়টা দেশ পড়ে, 8টা দেশ পড়ে। এবার নাম দিতে আবার কইছি, একটু কমেন্ট আমার জানাই, ঠিক আছে? এবার টাইমটা এই দেশের টাইম থেকে এই দেশের টাইমটি কেমনে আলাদা, এবার এটা বোঝার চেষ্টা করো যে আর্থ হলো 360 ডিগ্রি। আমরা সম্পূর্ণ যে পৃথিবীটা এটা পুরাটা রোটেট করে যখন মানে 360 ডিগ্রি এটা রোটেট করে। এবার কতক্ষণে 360 ডিগ্রি রোটেট করে? 24 ঘন্টা। কারণ আমি এর আগের ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি যে পৃথিবী তার নিজের জায়গা মানে যেটা আমরা কই আহ্নিক গতি সম্পূর্ণ একবার ঘুরতে কতটুকু টাইম লাগে? 24 ঘন্টা। এর মানে কি তা বোঝাইতেছে 360 ডিগ্রি যে 360 ডিগ্রি ফুল রোটেট করতে আমরা পৃথিবী টাইম লাগতেছে 24 ঘন্টা। তাহলে আমরা এই জায়গাটা থেকে আমরা বাইকে রেলাইতেইব যে মানে 1 ঘন্টায় কত ডিগ্রি রোট করতেছে। এবার 1 মিনিটে বলতে 1 ডিগ্রি কত মিনিটে তোমার রোট হইতেছে মানে রোট করে সেরা লাইতেছে, রোটেটটা কমপ্লিট হইতেছে। এবার এটা দেখলে বুঝবা। যেমন 360 ডিগ্রি যদি 24 ঘন্টা আওয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে দেখা যাইতেছে যে আমরা পৃথিবী 1 ঘন্টায় 15 ডিগ্রি রোটেট করে। কথাটা বুঝতে পারছো? মনে করো এখন 0 ডিগ্রি থেকে আবার 15 ডিগ্রি ইস্টে যে দেশটা থাকবো, এবার এই দেশটা এই টাইমটা থেকে এই টাইমটা 1 ঘন্টা বেশি থাকবে। কথাটা বোঝা গেছে? এবার এটা তো আমি ঘন্টারই সাবাই করছি। তাইলে আবার 1 ডিগ্রি মনে করেন 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি রোটেট করতে কতটুকু টাইম লাগে? 4 মিনিট। আশা করছি জিনিসটা বুঝছো, না বুঝলে আবার একটু ভিডিওটা পজ করো বা একটু ব্যাক করো, ব্যাক করে আবার দেখো, দেখলে বুঝবে। মানে আমি কিটা কইছি, মানে আমি কইছি যে আমরা পুরা সম্পূর্ণ পৃথিবী মনে 360 ডিগ্রি পুরাটা রোটেট করে টাইম লাগে 24 ঘন্টা। তাইলে আমরা 1 ঘন্টায় আমরা পৃথিবী কতটুকু রোটেট করতেছে? 15 ডিগ্রি। বুঝা গেছে? তাইলে আবার 1 ডিগ্রি 15 ডিগ্রি রোড করতে তোমার 1 ঘন্টা টাইম লাগতেছে, তাহলে 1 ডিগ্রি রোড করতে কত মিনিট টাইম লাগবে? 4 মিনিট। এইটাই সিম্পল ফান্ডা, এটা যদি বুঝালাও তারপরে বুঝালে বাদে যতটুকুই যাইবা এটা দিয়ে হিসাব করে বাইক করে লাইতাম। এবার এটা তো জানি যে আমরা পৃথিবী কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশন ঘুরতেছে। আমরা পৃথিবী কিন্তু এইভাবে ঘুরতেছে, এইভাবে, বুঝতে পারছো? তাইলে এবার আরেকটা কাজ কিতা, এবার আর একটু কনসেপচুয়াল জিনিস, কনসেপচুয়াল না আমি একটা নিচে একটা ছোট একটা ম্যাথের মতো আলোচনা করে দেবো, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবো। যেমন এটা তো কইছি। আবার গ্রিনউইচ লাইনের ওয়েস্টের দেশগুলিতে আগে সূর্যোদয় হবে, যেহেতু পৃথিবী ওয়েস্ট থেকে ইস্টের দিকে রোটেট করতেছে। এবার এই জিনিসটা কিতা দাঁড়া আমি কইতাছি। এবার মনে করো এখানে সূর্য আছে, একদম কনসেপচুয়াল যদি বুঝালো আর জীবনে বলতা না, আমি এটা শিওর। যদি একবার বুঝালাম, না বুঝলে আবার অবশ্যই একটু কঠিন মানে এটা মানে টাফ লাগবে। বুঝালাইলে আর এই জিনিসটি মুখস্থ করার জিনিসটা দিল মাথাতে রাখলে এমনি মনে থাকবে। যেমন আমি এখন ধরে কিতা কইতেছি যে আমরা এদিকে ডাইরেকশন হলো কিতা ওয়েস্ট, এদিকে ডাইরেকশন হলো ইস্ট, বুঝা গেছে? তাইলে আমরা পৃথিবী কিতা এমনি রোটেট করতেছে এইভাবে, এদিকে এইভাবে। এটা কিন্তু আমি প্রথম ভিডিও থেকে এক কথা কইতেছি, এটা বারবার তবু কইতেছি যাতে না ভুলো। এদিক থেকে রুট করতেছে, কোন সময় ভাববো না যে এই দিক থেকে রুট করতেছে, কারণ যদি তুমি রোটেশনটাই ভুল ভাবো তাহলে কিন্তু তুমি মিলাইতে পারতা না কি আর কিটা হইতাছে। তাহলে এটা মনে রাখবা যে আমরা পৃথিবী ওয়েস্ট থেকে ইস্টের ডাইরেকশনে মুভ করতেছে। এবার মনে করো আমরা সূর্য আছে এখানে, বুঝতে পারছো? তাহলে এই জায়গার ভিতরে কইছে যে যেহেতু রোটেশনটা তোমার ওয়েস্ট থেকে ইস্টের দিকে হইতাছে, যার কারণে ওয়েস্টের দিকে দেশগুলোতে আগে সূর্যোদয় হইব আর ইস্টের দিকে দেশগুলোতে পরে সূর্যোদয় হইব। তুমি এটা একটু দেখলেই কিন্তু বোঝা যাবে। মানে কি তা
সূর্যের সামনে কোন সাইডের দেশটি আগে আইতেছে, ওয়েস্টের দেশটি আগে আইতেছে, এর মানে এই জায়গার দেশটা মনে করো এখানে প্রথম সূর্যোদয় হইব, বুঝনি? এরপরে কিন্তু এটা এদিকে আইয়া পড়বে, কথাটা বুঝনি? মানে এদিকের যে দেশটি এটি দেরিতে সূর্যোদয় হইব, এদিকের কম্পারেটিভলি ওয়েস্টের দেশগুলো তাড়াতাড়ি সূর্যোদয় হইব। এই পয়েন্টে আমি এই জায়গাটা কইছি। আর এটা কি এর উপরে নির্ভর করতেছে যে কোন দিকের ডাইরেকশনের আগে সূর্য উঠবো, এটা হলো আমরা যে রোটেশনটা, পৃথিবীর যে আহ্নিক গতিটা কোন দিকে হইতাছে এটার উপরে বেস কইরা মানে আমরা এটা কইতে পারতেছি, ঠিক আছে? আই হোপ তোমরা বুঝছো জিনিসটা কিতা। তারপর এবার যেটা কইতাছি এতটুকু তো বুঝছো। এবার এতক্ষণ যেটা বুঝাইছি এই জায়গাটাই আবার একটু লিখছি না যে গ্রিনউইচ লাইনের ইস্টের দেশগুলিতে সময় বের করতে হলে সময় যোগ করতে হয়, কিন্তু গ্রিনউইচ লাইনের ওয়েস্টের দেশগুলোর সময় বের করতে হলে বিয়োগ করতে হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটাই তো আমি এখন ধরে কইতাছি যে এই যে লাইনটা, এই লাইনটার এদিকে যত যাইবা, ইস্টের দিকে যত যাইবা তত টাইম বাড়বো, যোগ হইব টাইম, আর যত এদিকে যাইবা তত টাইম কমবো, যেহেতু ইডিওলগা ইন্টারন্যাশনালি এক্সাক্ট টাইম। বুঝতে পারছো? আই হোপ বুঝছো। এবার একটা ছোট্ট একটা অঙ্কর মতোই তাহলে জিনিসটা বুঝবা। এবার কোশ্চেনটা কি তা কইছে, লন্ডনে দুপুর 12টা বাজলে 15 ডিগ্রি ইস্টে সময় কত হবে? তুমি যদি ওখানে ঠান্ডাটা বুঝা থাও অবশ্যই এটা আরামসে বুঝা যাবে। এন কি তা কইছে যে এই যে লাইনটা, এই লাইনটার ভিতরে একটা দেশ পড়ে, মনে করো লন্ডন, ঠিক আছে? এবার কইছে লন্ডনে বাজে দুপুর 12টা। এরপরে কইছে যে লন্ডনে যদি দুপুর 12টা বাজে তাহলে 15 ডিগ্রি ইস্ট, এদিকে হলো ইস্ট, তাহলে এদিকে যে 15 ডিগ্রিতে মনে করো একটা দেশ আছে, ওই দেশটার ভিতরে কয়টা বাজবে? এবার আমি এখন ধরে কি তা কইতেছি, যত এদিকে যাইবা অতই টাইম বাড়বো, মানে এই টাইমটা থেকে মেইন টাইমটা থেকে এই টাইমটা বাড়বো। আর আমরা পৃথিবী কিতা 1 ডিগ্রি রোটেট করতে টাইম লইতেছে 4 মিনিট, তাহলে আমরা কোশ্চেনে কইছে যে 15 ডিগ্রি রোটেট করতে কতটুকু টাইম নিব, তাহলে ইডি আমার আবার আনসারটা দেখো কি হইছে। ওই যে ইডি কইছি যে আমরা পৃথিবী 1 ডিগ্রি রোটেট করতে টাইম নিতেছে 4 মিনিট, তাহলে 15 ডিগ্রি রোটেট করতে তুমি সাইড দিয়ে যদি 15 রে গুণ করো তাহলে দেখা যাইতেছে 1 ঘন্টা টাইম। এর মানে কিতা, সুতরাং লন্ডন যে মেইন লাইনটা যদি 12টা বাজে দুপুর, তাহলে এদিকে 15 ডিগ্রি যদি হয় ইস্টের দিকে, এদিকে তোমার কিতা যুগ হইব, মানে কত ডিগ্রি, 15 ডিগ্রি টাইমটা যুগ হইব। 15 ডিগ্রি রোটেট করতে পৃথিবীর টাইম নিতেছে তোমার 60 মিনিট, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে এখানে যদি 12টা বাজে থাকে তাহলে আমরা এই জায়গাতে যে 15 ডিগ্রিতে যে দেশটা আছে এটার ভিতরে বাজবো একটা। আই হোপ জিনিসটা ক্লিয়ার। না যদি ক্লিয়ার হয়ে থাকে পজ করো, পজ কইরা ভিডিওটা পিছায়া দেখো, দেখা বোঝার চেষ্টা করো। আমি আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করছি। আমার কাছে কোনো 3D জিনিস নাই যে 3D দিয়ে বুঝামো, আমার কাছে ক্যামেরা নাই যে হাতে বুঝামো, গ্লোভস নাই, কিছু নাই, এটা জাস্ট একটা পিডিএফ দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করতেছে। আর জিওগ্রাফি জিনিসটা হলো ইমাজিনেশন, ইডি তো কিচ্ছুই নাই, ইডি তো একদম নর্মাল জিনিস। ইডি যদি না বুঝো এরপরে তো ডেঞ্জারাস জিনিস আইব, যেটি তোমার গ্রহণও বুঝা লাগবে। এরপরের ভিডিওতে আমি যেটি আলোচনা করুম, যেমন তোমার ফুলমুন মানে অমাবস্যা কেরেও, পূর্ণিমা কেরেও, ইক্লিপস মানে গ্রহণ, যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, ইডি কিতা ইডি আমি আলোচনা করুম। তারপরে জোয়ার ভাটা কি লিগাও ইডি আমি আলোচনা করুম। তাহলে ব্রেনটারে খুললে রাখতে হইব, কনসেপচুয়াল জিনিস যদি ইমাজিন করতে হবে। তুমি এটা আমি যে কইতাছি এটারে তোমার লগে লগে মাথা ভাব দিইব যে জিনিসটা এমনি এমনি হইতাছে, তাহলে এটা মনে থাকবো, নাইলে এটি কোনো মিলই পাইতা না। আর একবার যদি মাথার ভিতরে সেট আপ হয়ে যাগা, তারপর এটা জীবনে ভুলতা না, ঠিক আছে? ইডি তো মানে একদম অক্ষণতি যা আলোচনা করছি জিওগ্রাফির সব থেকে ইজি টপিকটি আমি এখন আলোচনা করতেছি, তোমরা এটা ধরে রাখো। যেমন এরপরে আমি তো কইলাম যে ইক্লিপস মানে যে গ্রহণটা, ইডি তো অবশ্যই একটু হিডিও বুঝনের জিনিস, কিন্তু সব থেকে যে কনসেপচুয়াল জিনিস থাকবো, রক্স আছে, পাথর টাথর সব আমি আলোচনা করবো, ইগনিয়াস রক কিতা, সেডিমেন্টারি রক কিতা, মানে এভরিথিং। কিন্তু সব থেকে যে কঠিন জিনিসটা আছে আমরা জিওগ্রাফিতে এখন পর্যন্ত আমি যতটুকু বুঝছি, যে তোমরা একটা জিনিস পড়তে হবে, এটা আমরা সিলেবাসেও আছে এটা, ঠিক আছে? যেমন বেল্ট, বেল্ট বলতে প্রেসার বেল্ট, মানে এটি আমি পুরো একদম ডিটেইলে আলোচনা করব পরে। দা এটি সব থেকে কনসেপচুয়াল জিনিস, এটি যখন বুঝা লাইবা তখন দেখবা জিওগ্রাফি আর নাই কিছু, এটিতেই মেইন জিনিস আছে। আর এটিতে যদি আটকে যাও, এই নর্মাল জিনিস যদি আটকে যাও, বোঝার চেষ্টা না করো, তাহলে কিন্তু হইতো না, ঠিক আছে? তাহলে মেন মুতাতে কথা বেশি করে লাইছি। তাহলে আমি কদ্রু মানে আলোচনা করছি কিভাবে টাইম একটা দেশের টাইম থেকে আরেকটা দেশের টাইম আলাদা থাকে। তাহলে এতটুকু আলোচনার পর কিতা বুঝে, এতটুকু আলোচনার পর বোঝা গেল যে একটি দেশের উপর দিয়ে যতগুলো দ্রাঘিমা রেখা যায় ততগুলো আলাদা আলাদা সময়ের সৃষ্টি হয়। দেখো যদি এতক্ষণ জিনিসটা বুঝা থাও তাহলে একটা জিনিস কিন্তু তোমার মনের ভিতরে একটু এলে বাড়ি দিব, কি জিনিসটা দাঁড়াম দেখায়। এই দেখো আরেকটা গ্লোব লইছি, সেমই জিনিসটা বুঝলো না, মানে আমরা কিতা কইছি এই যে লাইনটা, এটা হলো কিতা প্রাইম মেরিডিয়ান লাইন, মানে গ্রিনউইচ লাইন, মানে এক্সাক্ট টাইম ইন্টারন্যাশনালি আমরা যে টাইমটা একদম সঠিক মাইনা থাই, এটা হলো এই লাইনটা। তাহলে তোমরা মনে কোনো সময় কোশ্চেন জাগবে না যে মনে করো আমরা পুরো পৃথিবীতে সব থেকে বড় দেশ কোনটা জানো? এটা হলো রাশিয়া, অনেকটা জায়গা লইয়া বিস্তৃত, মানে এটা রাফলি এই জায়গাটা কইছি, এই জায়গাটা তো এক্সাক্ট এই জায়গা না, মানে মনে করো রাশিয়া। আবার তোমরা একটু হইলে ভাবনা তাওন দরকার, যদি আমি এতটুকু বুঝা থাও যে একটা দেশের উপরে যত হইলে অনেকটি লম্বা লাইন, মানে দ্রাঘিমা রেখা চা, তাহলে কি একটা দেশের এক জায়গা আরেক টাইম, মানে একটু টাইমের চেঞ্জ কিন্তু থাউনের দরকারই দরকার। এর দ্বারা তো বুঝতে পারছো, মানে যত এদিকে যাইবা মনে করো রাশিয়ার যে এই জায়গার যে টাইমটা,
আর রাশিয়া মানে কান্ট্রি তো একটু অনেক ইরার উপরে তো অনেকটি তোমার লঙ্গিটিউড লাইন যেতেছে তাহলে ইরা একটু ভাবতেই বোঝে তাহলে কি তা একটা দেশের উপরে যেহেতু অনেকটি দ্রাঘিমা রেখা যা তাহলে এটির টাইম কিতা আলাদা একটু একটু পার্থক্য একটু কিতা ভালোই পার্থক্য আছে তোমরা তো বুঝছো যে 1 ডিগ্রি যদি রোটেট করে 4 মিনিট টাইম লাগে কথাটা বুঝছো তাহলে একটা দেশের ভিতরে কি আলাদা আলাদা টাইম থাকবো তাহলে এটার উত্তর হইলো তোমরা অবশ্যই মনে রাখবো এটার উত্তর হইলো হ্যাঁ একটা দেশের ভিতরে অনেকটি টাইম নিতে পারে রাশিয়ার ভিতরে কিন্তু আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা টাইম বুঝতে পারছো ইভেন আমরা ইন্ডিয়ার ভিতরে এমন আছে বাট ইন্ডিয়া যদি মনে করো একটা দেশের উপরে দিয়া প্রচুর পরিমাণ যদি লাইন যায় এরকম টাইমটা হিসাব করতে কিন্তু খুবই মানে কষ্টসাধ্য মানে এটা মানে আমরা লেগে খুব অসুবিধা হবে তুমি ভাবো না আমরা ইন্ডিয়ার একদম এই সাইডে গিয়ে আছে গুজরাট গুজরাট মনে করো আছে এখানেও ইন্ডিয়া নাই বাট আমি মানে বুঝাইতেছি আমরা এই সাইডটা এদিকে হলো গুজরাট আবার এদিকে আছে ওয়েস্ট মানে আমরা যেটা ত্রিপুরা টিপুরা লইয়া সেটা ওয়েস্টের সরি ইস্টের সাইডটা আর এদিকে হলো ওয়েস্টের সাইডটা তাহলে এটার উপরে তো অনেকটি লঙ্গিটিউড লাইন যায় কিন্তু আমরা তাহলে এই হিসাবে দেখা দিতেছে আমরা এদিকের যে টাইমটা এটা একটু কম হইব এদিকে টাইম থেকে এদিকে টাইমটা একটু বেশি হইব কারণ যত এদিকে যাইবো ততই টাইম বাড়বো তো আমরা ভারত সরকার কি করছে দুটার টাইম হয়ে যত লঙ্গিটিউড টাইম আছে এই সবটি টাইমের এভারেজ কইরা একটা মিনিমাম টাইম সেট করে দিচ্ছে যার লেগা আমরা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টাইম আমরা মানে গণনা করি না কিন্তু আসলে যদি তুমি কনসেপচুয়ালি ভাবো যদি এই ফরম্যাটে যদি আমরা হিসাব করে থাকি তাহলে কিন্তু একটা দেশের মধ্যে দিয়ে কইতে গেলে মানে একটু ডিগ্রি এদিকে ওদিকে গেলেই কিন্তু নিয়মের টাইম চেঞ্জ অনের কথা কথাটা বোঝা গেছে কনসেপচুয়াল জিনিস আমি উপরে জিনিসটা বুঝে থাকলে আশা করি এই জিনিসটা আমি হয়তো বেশি বেশি করছি কিন্তু এটা বুঝলাম না কথা তো এই কথাটাই আমি লিখে দিচ্ছি ঠিক আছে তো আজকাল লেগে এতটুকুই এটা কিন্তু মানে এমন না যে বেশি কঠিন জিনিস আসলো একদম মানে যদি এর আগের মানে লঙ্গিটিউড লেটিটিউড জিনিসটা বুঝে থাকো তাহলে এটা হয়তো তোমরা লেগে একদম জলের মতো সহজ আসলো তোমরা আমি মেন্টালি প্রিপেয়ার হইতে কইতাছি যে এই জিনিসটাই যদি দেখতে ঘাবড়াই দাও যদি বুঝতা না তাহলে কিন্তু মানে বেদাল আছে কারণ প্রেসার বেল্টের যখন স্টার্ট হইব এটি অর্ধেক মানে অতিরিক্ত মানে কি পরিমাণ টাফ এটি মানে কনসেপচুয়াল জিনিস যত ইমাজিন করলে তাহলে একদম ইজি ইমাজিন না করতে মানে বেতাল আছে ঠিক আছে তাহলে আজকের লিখে এতটুকুই দেখা হইতাছে পরবর্তী ভিডিও